বলছে? মোহিনী নামেতে বেশ্যা বাগবাজারে ছিল, মদন মোহন একদিন তার ঘরে প্রবেশিল। ওমা, বেশ্যা কাদের বলে গো মা? অপরাধ নেবেন না, শব্দটা শুনতে হয়তো খারাপ, কিন্তু বাস্তব সমাজে একবার তাকিয়ে দেখুন তো, যদি ওই মায়েরা না থাকতো আজকের সমাজটা এত সুন্দর হতো, এত পবিত্রভাবে আমরা থাকতে পারতাম। আমাদের সমাজের জঞ্জালগুলো তারা বহন করে আর আমাদেরকে সুন্দর সমাজ উপহার দেয়, কিন্তু আমাদের সমাজে তাদেরকে আমরা কখনো শ্রদ্ধা করতে শিখিনি, তাদেরকে কখনো আমরা ভালো চোখে দেখতে শিখিনি, তাই না মা? আমাদের সমাজ সবসময় ওদেরকে ছোট চোখে দেখে। কিন্তু একটা বার ভেবে দেখুন, হে পুরুষ শাসিত সমাজ, ওই নারীটা বেশ্যা হলো কার জন্য? একজন পুরুষ যদি না তার ক্ষুধা নিবৃত্তির জন্য ওই নারীর ঘরে প্রবেশ করত, তাহলে কি ওই মা আমার বেশ্যা হতো? আজ সমাজে কলঙ্ক সবার প্রথমে যায় মায়েদের দিকে, কিন্তু কেন ওই মায়ের মুখে কলঙ্কটা লাগাই কারা? এই পুরুষ শাসিত সমাজের বড় বড় মাথায় বসে থাকা পুরুষগুলো নিজেদের শক্তি, দম্ভ আর অর্থের অহংকারের বশবর্তী হয়ে একের পর এক নারীর জীবন সর্বনাশ করে আর গিয়ে পড়ে নারীর কলঙ্ক। আজকের আমাদের বাগবাজারে এই রকম একটা মা ছিলেন, তার নাম ছিল মোহিনী, তার সঙ্গে ছিলেন কমলা। দুজনে প্রত্যেক দিন ওই সারা সন্ধ্যা এক এক করে খরিদ্দার ছাড়ার পর যখন রাত্রি 12টা বেজে যেত, তখন ওই পতিতালয় ছেড়ে একটু একটু করে এগিয়ে যেতেন নিমতলা ঘাটের দিকে, আর নিমতলা ঘাটে স্নান করে সর্ব অঙ্গ ধৌত করে আমার বাড়ি এসে মাথায় ঘুমটা দিয়ে বিগ্রহের পাদপদ্মে পতিত হয়ে কাঁদতেন আর বলতেন, ওগো ওগো দয়াময়, তুমি কি আমায় কোনোদিন দেখা দেবে না? বলো ঠাকুরে বলো। ওমা, আমরা সেইভাবে ডাকতে পারি দিনান্তে একবার? কি গো মা, ডাকি? সময় হয়? বলো হবে কোথায়, সারাদিন তো কাজে ব্যস্ত, খুন্তি নাড়বো কখন আর কাজকর্ম করবো কখন? ডাকার সময় হয় মা? ডাকেন দেখি, কই কেমন ডাকেন একটু সবাই মিলে ভালো করে বসে মাথায় ঘোমটা দিয়ে একটু ভালো করে সবাই মিলে হোক না? হবে? হ্যাঁ? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাম রাম রাঘব। এখানে একটা মুড়ি ভাজা কল হয়েছে না? কল হয়েছে তো? আগে বাড়িতে মুড়ি ভাজা হতো তো? কি গো মা, মুড়ি ভাজা হতো তো বাড়িতে? তখন কেমন করে ভাজা হতো, আওয়াজ কেমন হতো দেখি একবার দিন। সেই আমি ছোটবেলায় দেখেছিলাম মা মুড়ি ভাজতো ওই চালনিতে এই রকম করে নাড়া দিত, আর তখন ওই চড়বড় চড়বড় করে আওয়াজ হতো। এখন সেইটা শুনতে পেলাম। সবাই মিলে একসঙ্গে একটু ভালো করে বসে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, সবাই মিলে রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাক্ষমাং। কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব। ত্রাহিমাং রাম রাঘব রক্ষমান। কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাক্ষমাং। কেশব ত্রাহিমাং রাম রাঘব রক্ষমান। কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাক্ষমাং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং।
সামনে বছর দাদা ভাইকে বলে যাব বেকার দল এনে লাভ নেই, কি হবে টাকা দিয়ে। মায়েরা কত ভালো হরিনাম করছে। এই তো মা আমার একদম সমানে গানটা করে গেল, আমাদের থেকে অনেক ভালো করছে, কি দরকার এনে। সেদিকে আবার বসে আছে, বেশি কিছু বললে খবর আছে। তা এই যে মা আমার প্রত্যেক দিন ওই সমস্ত কাজকর্ম সেরে মাথায় ঘোমটা দিয়ে ঈশ্বরের পাদপদ্মে বসে করজোড়ে ঈশ্বরের কাছে বলতে, হে প্রভু, তুমি কি আমায় দেখা দেবে না? এতটুকু কৃপা কি আমায় করবে না? এই পঙ্কে জন্ম, সারাটা জীবন কি আমার এই পাকে থেকে জীবন অতিবাহিত করতে হবে? ওমা, জন্ম হোক যথা তথা কর্ম হয় ভালো, জন্ম কর্ম হয় ভালো। জন্ম আমার যেই কুলেই হোক না কেন গো মা, আজকের সমাজটা দেখুন জাতপাত নিয়ে কিভাবে মেতে উঠেছে। বলে তুই ছোট জাত, তুই বড় জাত। তা আমাদের জন্ম যে কুলেই হোক না কেন, যদি কর্ম আমাদের ভালো হয়, আমরা যদি ঠিকঠাক কর্ম করে যেতে পারি, তাহলে আমাদের একদিন না একদিন এসে ধরা দিতেই হবে। আমরা তার কাছে ছুটে যাব না, তিনি আমাদের কাছে আসবেন যদি আমাদের কর্ম ঠিক